হ্যালো, আবার চলে আসলাম আমি শিখা রান্নাঘরে। দেখো আজকে আমাদের পুকুরের মাছ ভাজা রেসিপি তোমাদের দেখাবো। খুব টেস্টি ইয়াম্মি মাছ, দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, একটু লাইক কমেন্টস করো ভালো লাগলে, ঠিক আছে? আর বেল আইকনটা অন করে রেখো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখো লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে দেবো। আমার আঙুলটা কেটে গেছে, এর জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু ভালো করে মেখে তারপরে দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এক এক করে ছেড়ে দেবো, ঠিক আছে? তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই পাশে থেকো, এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর একটু লাইক কমেন্টস করো, দেখো অ্যাটলিস্ট ভিডিওগুলো, তাহলে একটু আমার ভালো লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমে আঁচটা কম রাখতে হবে, না হলে কী হবে বলো তো, মাছগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা হয়ে যাবে। এক এক করে আমি ভাজবো আর নামাবো। আজকে আমি পুরো মাছ ভাজাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর একটি কথা, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে অবশ্যই পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকতে চাই, ঠিক আছে? চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এখন নতুন নতুন ভিডিও পেতে। দেখো মাঝে এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। আজকে মূল বিষয় হচ্ছে আমি আজকে মাছ ভাজা। তোমরা কে কে খাবে? এটা হচ্ছে একদম লোকাল মাছ, আমাদের পুকুরে, সে টেস্টি টেস্টি মাছ। প্রত্যেকে চলে আসো খেতে। মাছ ভাজা প্রায় হয়ে এসছে, ঝোলটা বানাবো কিন্তু একটু পরে করব, তাই তোমাদের সঙ্গে মাছ ভাজাটাই আগে শেয়ার করে নেব। পরে যদি রেসিপি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই দাও। আর কেউ কারোর সাথে হিংসে করো না, অ্যাটলিস্ট হিংসে করলে হিংসে বাড়ে, ভালোবাসায় ভালোবাসা বাড়ে। দেখো এখন একটু হিটটা আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে একটু চট জলদি হয়ে যাবে। দেখো কিছুটা মাছ ভাজা হয়েছে আর কিছুটা ভাজবো। আর সবজি কেটে নিয়েছি, রান্নাটা তোমাদের একবারে দেখিয়ে দেবো। এখানে কচু আলু আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটু জিরা ফোড়ন দিয়ে আমি রেসিপিটা কমপ্লিট করব। রাষ্ট্রপতি থাকো, ভালো লাগবে দেখবে। আর একটু মাছ আছে, ওগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ঝোলটা করে নেব। তোমরা আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আমিও সবার পাশে থাকতে চাই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন হিসেবে একটু গোটা জিরা দিচ্ছি, সেরকম বিশেষ কিচ্ছু লাগে না। এখন আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো ফোড়ন হিসেবে। দেখো খুব শর্ট প্রসেস কিন্তু খুব টেস্টি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। একটু বাদামি কালার হয়ে আসছে, হেভি টেস্টি, একদম পাতলা ঝোল হবে, কিন্তু লোকাল মাছ, খুব টেস্টি রেসিপি। তোমরা এইভাবে একবার করবে, শুধু জাস্ট সাদা জিরা ফোড়ন দিয়ে। দেখো বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ, এবার আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু হলুদ লবণ দিয়ে তারপরে আমি মশলা দেবো, জিরা আর লঙ্কা পেস্ট। তোমরা ইচ্ছে করলে একটু আদা বাটা দিতে পারো, না দিলে কোনো ব্যাপার না। তো লোকাল, বেশি খুব বড় মাছ নয়, আদা না দিলেও হবে। এখন আমি একটু লবণ আর হলুদ অ্যাড করব। দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দেব, তারপর ভালো করে নিয়ে যাবো। সামান্য একটু জল দিয়ে মশলা দিয়ে সবজিটা যাতে সুসিদ্ধ হয় সেটা আগে দেখতে হবে, কারণ ফ্লেভারটা তখনই আসবে যখন কোনো কিছু সুসিদ্ধ হয়। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা দিয়ে দেবো। এখন দেখো এই জিরা লঙ্কা পেস্টটা দিয়ে একটু সামান্য জল দেবো, যাতে মশলা আর সবজি একসাথে মিশে যায়। সামান্য পরিমাণে একটু জল দেবো, ঠিক আছে? সবজিটা যাতে মশলা সবজি তেল সব একসাথে মিক্সড হয়। এই যে দেখো সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল নয়, পরে তো আমি ঝোল দেবই। এটা জাস্ট মশলা আর সবজি যাতে একসাথে মিশে যায়, ঠিক আছে? যখন কষানো হয়ে যাবে অর্থাৎ তেলটা ছেড়ে দেবে, তখন আমি জল অ্যাড করব। একটু সুসিদ্ধ হবে, কারণ যেহেতু কচু আলু, এটা কচুটা সুসিদ্ধের ব্যাপার আছে। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, পরিমাণ মতো। এই যে দেখো ঝোল দিয়ে দিলাম। এখন একটু জাল হলে আমি মাছটা দেবো। ইচ্ছে করলে তোমরা গরম মশলা দিতেও পারো, তোমাদের ইচ্ছে, দিলে একটু টেস্টি হবে, ঠিক আছে? আর একটু লাগবে, সবজিগুলো না হলে না সিদ্ধ হবে না। সামান্য আর একটু দিলাম, ব্যাস।
এবার একটু ঢাকা দিয়ে দেব, তারপরে নামিয়ে নেব। দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, তারপরে একটু গরম মশলা অ্যাড হলে আমার রান্না কমপ্লিট। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে পাশে থেকো এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে একটু, আমার চ্যানেলটার সাথে একটু যুক্ত থেকো। ভালোবাসা অবিরাম থাকবে, ঠিক আছে? আর কিছুটা মাছ ভাজা রেখে দিলাম দেখো, আর কিছুটা আমি ঝোলে দিয়ে দিলাম। হ্যাপি টেস্টি রেসিপি। সামান্য এখন একটু গরম মশলা অ্যাড করব। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার একটু গরম মশলা অ্যাড করে দিলাম। ব্যাস, দেখো কি সুন্দর কালার এসছে না? হ্যাপি টেস্টি কিন্তু, ভালোবাসা অবিরাম।